সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই? তোমাদের এই বানান সিরিজের সহজ বাংলার বানান সিরিজের অষ্টম ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। আমি নাসিমুল হক, ওমেগার বাংলা ইনস্ট্রাক্টর। আমরা 30টা বানানের নিয়ম করেছি, কয়েকটা বোর্ডের প্রশ্ন সলভ করেছি। তারই ধারাবাহিকতায় আমরা আজকে আর একটা বোর্ডের প্রশ্ন সলভ করবো, দেখবো আসলে আজকে আরো কি কি নতুন বানান আমরা শিখতে পারি। আমাদের কুমিল্লা বোর্ড 2022 সালে এই প্রশ্নগুলো এসেছিল। সেটা কি, প্রথম বানানটা হচ্ছে মুমূর্ষু। আমরা গত ক্লাসেও মুমূর্ষু বানানটা সলভ করেছিলাম। আমি বলেছিলাম মুমূর্ষু বানানে এটা হচ্ছে 1-2-1 নিয়ম মেনে চলে, মানে রস্যু দীর্ঘ রস্যু এই নিয়মটা মেনে চলবে। তাহলে মুমূর্ষু বানান হবে ময় রস্যু, তারপরে ময় দীর্ঘ, তারপরে মূর্ধন্যশয় রেপ রস্যু মুমূর্ষু। সান্ত্বনা বানান এটাও আমরা আগের ক্লাসে করেছিলাম। আমি বলেছিলাম না আসলে আমরা যে বানানগুলো সলভ করব সেই বানানগুলো আসলে বারবার ঘুরে ফিরে এই বানানগুলো বিভিন্ন বোর্ড পরীক্ষার প্রশ্ন আসে। দেখো আমরা 3-4টা বানানের ক্লাস করার পরে কিন্তু আমরা বেশিরভাগ বানানই কমন পাচ্ছি। এই দেখো সান্ত্বনা বানান, সান্ত্বনা বানানটা কি হবে? দন্তের স্বদে, সান্ত্বনা বানানে দন্তের স্বদে হয়। শান্ত করা, শান্ত ছেলে, এই শান্ত বানানে তালবস্য। তাই আমরা অনেকে সান্ত্বনা বানানে তালবস্যতে লিখে ফেলি, কিন্তু এই সান্ত্বনা বানান কিন্তু দন্তের স দিয়ে। আর এই দন্তের নয় ত এর সাথে একটা ব আছে, এই ন না, শান্ত না। এরপরে দেখো ন্যূনতম, ন্যূনতম নিজে একটা ভুল শব্দ। আসলে শব্দটা ন্যূনতম না, শব্দটা হচ্ছে ন্যূনতম। তাহলে এইটার বানান কি হবে? দেখো ন্যূনতম বানানটা হচ্ছে নয় জ ফলা দীর্ঘ, তারপরে নুন তম, নুন, ন্যূনতম না, শব্দটা ন্যূনতম। এরপরে দেখো দূর অবস্থা। এখন আমরা যদি দূর অবস্থাতে যাই তাহলে দেখো ব্যাপারটা কি হবে? দূর অবস্থাটা গেলে হচ্ছে, তো দূর অবস্থার সাথে কি আসলে দূরত্বের কোনো সম্পর্ক আছে? দূর অবস্থার সাথে দূরত্বের কোনো সম্পর্ক নেই, খারাপের সম্পর্ক আছে। আর দূরত্বের সম্পর্ক যদি না থাকে, খারাপের সম্পর্ক থাকে, তাহলে দয় রস্যকার হয়, দয় দীর্ঘকার হয় না। তাহলে দূর বানানো তো বোঝা যাচ্ছে এখানে দয় রস্যকার হবে। দূর অবস্থা, দূর যোগ অবস্থা, দু যোগ অবস্থা, এটা সন্ধি বিচ্ছেদ হচ্ছে এটা, দু যোগ অবস্থা। তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? বিসর্গটা র হয়ে যাচ্ছে, দূর, আর অটা র এর ভিতর বিলীন হয়ে যাচ্ছে। তাহলে দূর বস্থা এটা হবে বানান, অর্থাৎ বানানটা কি হবে? দূর বস্থা, এটা হবে বানান। এরপর আসো শিরোচ্ছেদ। শিরোচ্ছেদ আসলে চয় ছয়, ছেদ বানানে যেহেতু চয় ছয় বলি, পরিচ্ছেদ, ঠিক আছে। তা পরিচ্ছেদ বানানে যেমন চয় ছয় হয়, শিরোচ্ছেদ বানানে কিন্তু চয় ছয় হয় না। কারণ হচ্ছে শিরোচ্ছেদ শব্দটা আসে কি করে? দেখো শিরোচ্ছেদ শব্দটা আসে শির বিসর্গ দেওয়ার পরে আমরা ছেদ লিখি। আর বিসর্গ পরিবর্তিত হতে পারে কিসে কিসে? দন্তস্ব, মূর্ধন্যস্ব, তালবস্য। আর কিসে কিসে পরিবর্তিত হতে পারে? র, রেফ, রফলা অথবা ওকার, এগুলোতে বিসর্গ পরিবর্তিত হতে পারে। বিসর্গ কখনো চ হয়ে যায় না। তাহলে এই বিসর্গ এখানে কি হইতে পারে? দেখো এটা আবার বোঝার জন্য দেখতে হবে পরের বর্ণটা কি আছে। ছ মানে ত বর্গীয় ধ্বনি, মানে হচ্ছে চ বর্গীয় ধ্বনি, চ ছ বর্গের জ ঝ ইও। তা চ হচ্ছে তালব্য ধ্বনি, তাহলে তালব্য স এটার সাথে যাবে। তাই শিরোচ্ছেদ বানানে হবে শিরো তালেবস্যয় ছয় একার দ, শিরোচ্ছেদ, তালব্য ধ্বনি, তালব্য বর্ণ, তাই হচ্ছে এখানে তালবস্য আসবে। এবার দেখো হীনমন্যতা, গত ক্লাসে বলেছিলাম হীনমন্যতা বানানে আসলে হীনমন্যতা হবে, হীনমন্যতা, মন্যতা হয় দীর্ঘি, মধ্যাহ্ন না দন্তন্বয় হবে। আর হীনমন্যতা, হীনমন্যতা না, মটা দুইবার উচ্চারিত হবে। এরপরে আসো হচ্ছে তোমার শ্মশান বানান। শ্মশান বানানে এই মটা পরেরটার সাথে দেওয়া আছে। দেখো মফলা যদি শব্দের মাঝে বা শব্দের শেষে থাকে, তাহলে যে বর্ণের সাথে মফলা থাকবে সেই বর্ণটা দুইবার উচ্চারিত হবে। তাহলে এখানে বানানটা কি হয়ে যাচ্ছে? উচ্চারণটা হয়ে যাচ্ছে শ্মশান, কিন্তু এটা তো শ্মশান না, শ্মশান। মফলাটা শব্দের শুরুতে আসবে, শব্দের শুরুর কোনো বর্ণের সাথে মফলা থাকলে সেটা উচ্চারিত হয় না। তাহলে এইটা হলো শ্মশান বানান। এরপরে দেখো ইতিমধ্যে, আসলে ইতি বলে কোনো মানে ইতি মানে শেষ। আর আমরা যে ইতির কথা বলতেছি সে ইতো, তা ইতো মধ্যে, ইতো যোগ মধ্যে, ইতোর সাথে একটা বিসর্গ আছে। তো বিসর্গ শুধুমাত্র বাংলা বর্ণমালায় ক, খ, প, ফ এবং দন্তের স্বয়ের আগেই বসতে পারে, ময়ের আগে বসতে পারে না। এরকম যে বর্ণগুলোর আগে বিসর্গ বসতে পারে না, সেই বর্ণগুলোর আগে যদি বিসর্গ থাকে তাহলে সেই বিসর্গটা ওকারে কনভার্ট হয়ে যায়। তাহলে এখানে দেখো ম আছে আর ইতোর সাথে বিসর্গ আছে, তাহলে ইতর বিসর্গটা ওকার হয়ে যাবে, তয়ের সাথে ওকার আকার হয়ে যাবে, যেহেতু ময়ের আগে বিসর্গ থাকতে পারে না। তাই ইতো মধ্যে বানানটা হবে ই তো মধ্যে, ইতো মধ্যে। কিন্তু ইতো পূর্বে বানান যদি আমি লিখতাম, ইতো পূর্বে বানান কিন্তু আমি বিসর্গ দিয়ে লিখতাম, ইতো পূর্বে, ইতো পূর্বে, কারণ বিসর্গ দিয়ে তারপরে লিখতাম। কারণ কি, পয়ের আগে বিসর্গ থাকতে পারে, ক খ প ফ দন্তের স্বয়ের আগে বিসর্গ থাকতে পারে, তাই আমি পয়ের আগে বিসর্গ লিখছি, কিন্তু ইতোর মধ্যে এই বিসর্গটা ওকারে কনভার্ট হয়ে গেছে। যাই হোক, এটা ছিল আজকে কুমিল্লা বোর্ডের প্রশ্ন। এই বানান সিরিজের যে
ক্লাসগুলো সেটা ধারাবাহিকভাবে আসতে থাকবে। নতুন নতুন বোর্ডের নতুন নতুন বানান নিয়ে আমরা তোমাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবা, সুস্থ থাকবা, আর অবশ্যই ওমেগার সাথে থাকবা।